দিছে ব্যাটার বাসায়া। ছোট ম্যাডাম, আমি তো দেখে শুনে কাম করতেছিলাম, আপনি তো না দেখে। মুখে মুখে তর্ক করতেছেন আবার। আমি না দেখে গেছি? এত বড় সাহস আপনার? হ্যাঁ, একদিন বলছি না আমার মুখে মুখে কথা বলবেন না, কেন আমার মুখে মুখে কথা বললেন? তুই ওর সাথে এই আচরণ করছিস কেন? কি করব তাহলে? আমি এখান দিয়ে যাচ্ছিলাম, উনি এইভাবে বালতিটা রাখছে আমার গায়ের মধ্যে লাগছে, কিসের জন্য? চুপ কর। তুই জানিস না আমি অফিসে যাওয়ার আগে ওই জায়গা পরিষ্কার করে আমি এখন অফিসে যাবো। তুই ওর সাথে আচরণ করলি কেন? তুই এটা দেখে যেতে পারলি না? না, আমি দেখে শুনে যাইতে পারি নাই। আচ্ছা, তুমি সামান্য একটা চাকরানির জন্য আমার সাথে এমন বিহেভিয়ার করতেছো কেন? ভাই, কাকে তুই চাকরানি বলছিস? তুই জন্মের পর তোর মা মারা যায়, তারপরে এই আশা তোকে কুলে পিঠে করে মানুষ করেছে। তুই ভুলে যাস না তোর সমান আশার একটা মেয়ে ছিল, ও নিজের সন্তানকে দুধ না খাইয়ে তোকে দুধ খাইয়ে বড় করেছে। এক কথা বলতে পারিস, ও তোর দুধ মা। মাপচা বলছি। কি মা? কখনো না। ওর মতো একটা সামান্য চাকরানির কাছে আমি মাপ চাইবো? এটা হতেই পারে না, আমি পারবো না মাপ চাইতে। থাক না বড় সাহেব, আপনি ছোট ম্যাডামরা কিছু করেন না, ও মাপ না চাইলো। চল ম্যাডাম, আপনি। আচ্ছা না, যত সব ভাল লাগে না। সব দোষ তোর, বুঝছিস? সব দোষ তোর। তুই ওকে আদর দিতে দিতে মাথা তুলে ফেলেছিস। এবার দেখ মজা। বড় সাহেব, আপনি এইভাবে ছোট ম্যাডামরে ধমক দেন না, আমার অনেক কষ্ট লাগে। ছোট ম্যাডাম যদি রাগ করে আমার খুব কষ্ট হয়। আমি তোর কষ্টটা বুঝি, তুই নিজের সন্তানের মতো কোলে পিঠে করে মানুষ করেছিস, কিন্তু এই মর্যাদাটা দিচ্ছে। ছোট মানুষ, ও আমার কিছুই বুঝে না, আপনি আর ওরে রাগারাগি করেন না। আচ্ছা, ওই তুই কাজ কর, আমার আবার অফিসের সময় হয়ে গেল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি গেলাম রে। যা। সময় হলো তোমার? আর কই, বেশি লেট করি নাই তো। সে কখন থেকে আমি লেট করতেছি এখানে, তারপরে বলো দেরি হয় নাই। আরে আল্লাহ, তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো? আচ্ছা হয়েছে, এবার শোনো, আমার বন্ধুরা মিলে আমরা ধরছে খুব করে একটা পার্টি দেওয়ার জন্য। আমি চিন্তা করতেছি সেই পার্টিতে যদি তুমি না থাকো তাহলে কেমন হয়? কে বলছে আমি থাকবো না? তুমি পার্টি দিবে আর আমি থাকবো না, এটা কোনো কথা হইলো? কিন্তু পায়ের একটা সমস্যা হয়ে গেছে। যে কি সমস্যা? পার্টিতে দিব, আমার কাছে তেমন টাকা পয়সা নেই। হয়েছে হয়েছে, বুঝছি। তোমার সমস্যা, আমি দেখবো না, এটা হইতে পারে না। তোমার কাছে টাকা পয়সা নাই, তুমি শুধু বলো তোমার কত টাকা লাগবে, আমি এনে দেবো। ঠিক আছে, তুমি 1020 টাকা নিয়ে এসো, তাই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি টাকা নিয়ে কোনো চিন্তা করো না, ওকে? আচ্ছা ঠিক আছে, চলো ওই দিকটা যাই একটু বসে। ভাবে একটা রুম থেকে বের হইতেছে না কেন? কিভাবে যে টাকা চাই, কয়েকদিন আগে তো নিছি। আল্লাহ, টাকাগুলো যেন দেয়। বাবা, কোথায় যেতেছো? অফিসে। বাবা, মতলবটা কি, কিছু বলবি? বলতাম কিন্তু কিভাবে যে বলি। বাবার সাথে বলবো কিন্তু কেন বল? বাবা, আমার না কিছু টাকা লাগবে। টাকা লাগবে? কত টাকা? 1020 দিলেই চলবে। 1020? আচ্ছা তুই এক কাজ কর, আমি ম্যানেজারকে ফোন করে দিই। হ্যাঁ, তুই যাওয়ার সময় ম্যানেজারকে দেখা করিস, দিয়ে দেবো আমি। আমার লক্ষ্মী বাবা, লাভ ইউ বাবা, আমি যাই। হ্যাঁ বুঝলাম না, ও এত টাকাতে কি করে? ও দিন নিল 30,000, আবার 10,000, আজকে 20,000। ব্যাপারটা তো বেশ সুবিধা মনে হচ্ছে।
দোস্ত তোর একটা কাজ কর, তোর আজকে চলে যা। ভাবিস আমি ওদের সাথে ঘুমের ওষুধটা মিশিয়ে দিয়েছিলাম, আর আমিও বেশি খাই নাই। যাক, আজকে আমার সেই থাপ্পড়ের প্রতিশোধটা নিতে পারবো। রাত্র 2টো বাজে, মেয়েটা এখন পর্যন্ত আসার নাম পর্যন্ত নেই। কিছু না বলতে বলতে মেয়েটা ব্যাপারে উঠছে। আয়শা, এ আয়শা, জি বড় সাহেব। এদিকে আয় তো। জি বড় সাহেব, কিছু বলবেন? হ্যাঁ, পায়েল কোথায় যায় কি করে তুই কিছু জানিস? না তো বড় সাহেব, ছোট ম্যাডাম কই যায় না যায় আমার কাছে তো কিছু কয়ে যায় না। আর তাছাড়া উনি তো কোনোদিন এত লাইভ করেন না, আজকে এত লাইভ করতেছেন কেন আমি নিজেও তো জানি না। হ্যাঁ, ওর মা মরার পরে ওর আদর দিয়ে দিয়ে পালতে পালতে এমন পরিস্থিতি হয়েছে, রাত 2টা বাজে এখন পর্যন্ত মেয়েটা বাড়িতে আসার নাম পর্যন্ত নাই। বড় সাহেব আমি কই কি কোনো জায়গায় কোনো ঝামেলা হয়নি তো? কারণ ছোট ম্যাডাম তো কোনোদিন এত লাইভ করে বাড়ি ফিরে না। আচ্ছা তুই কি করতেছিলি কর। জি আচ্ছা বড় সাহেব, হ্যাঁ। একটা কথা কই, কর। ওই আপনি ছোট ম্যাডামের ফোনে ফোন দেন না, ফোন দিলেই তো জানতে পারবেন ম্যাডাম কই আছে। তুই কি মনে করছিস আমি কি চেষ্টা করতেছি না? ওর মোবাইলটা পর্যন্ত বন্ধ। কি ফোন আপনি? হ্যাঁ রে, আল্লাহ, আমার ছোট ম্যাডাম রে সুস্থ মতন বাড়িতে ফিরে দাও। আল্লাহ। আমি এখানে আসলাম কিভাবে? আর রানা, রানা কই? তাহলে কি রানা কি আমার সাথে কিছু করলো? না, এইটা হতে পারে না। দাঁড়া। এখন কটা বাজে? 3টা 3টা। দিন না রাত্র? রাত। রাত্র 3টা বাজে তুমি কোথায় ছিলে? বাবা, আমার বান্ধবীর বার্থডে ছিল তো ওইখানে ছিলাম।
বান্ধবীর বার্থডে ছিল ঠিক আছে, তোমার মনে রাখা দরকার ছিল যে আমি একটা মেয়ে মানুষ। তোমার মা মারা যাওয়ার পরে তোমাকে আদর দিতে দিতে আমি মাথায় তুলে ফেলেছি। এসব কি কি বাবা? মুখ থেকে কিসের গন্ধ আসছে? আসলে কি আমার বান্ধবীর বার্থডে না একটু ড্রিঙ্কসের পার্টি ছিল, তাই একটু খাইছি। আজকাল বার্থডে তো ড্রিঙ্ক হয় না। ফার্দার আর কোনো দিন যেন আমি না শুনি। যাও ঘরে যাও। কি ব্যাপার? 2-3 দিন যাবত আমার বমি হইতেছে কেন? আমার তো ভয় লাগতেছে। তার মানে আমার কি কিছু হইলো? এই দিনের পার্টিতে ওই দিন রাত্রে রানা কি আমার সাথে কিছু করছে? না না, আমার রানার কাছে সব কিছু কইতে হইব। কেউ দেখে নাই তো? না, কেউ দেখে নাই। যাই রানার কাছে গিয়া সব কিছু কইতে বলি। রানা, রানা। কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে গো মা তুমি? আঙ্কেল, আপনি আমাকে চিনবেন না। রানা কোথায়? রানা রানা তো কিছুক্ষণ আগেই ছিল এখানে, আর হয়তো একটু বাইরে গেছে। কেন রে মা, কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো। আঙ্কেল, রানার সাথে আমার কিছু কথা আছে। রানার সাথে কথা? আমি ঠিক বুঝতে পারছি না। তো কোনো সমস্যা থাকলে মা নিশ্চিন্তে নির্ভয়ে আমার কাছে বলতে পারো। আঙ্কেল, আপনার কাছে যে কিভাবে বলি, আসলে হয়েছে কি, ঠিক আছে মা, আমি সব বুঝলাম, কিন্তু আমার ছেলে এমন একটা জঘন্য কাজ করলো, আমি আমার মনকে আমি বিশ্বাস করতে পারছি না। রাখ, আজকে আসুক রানা, আমি এর একটা বিহিত করেই ছাড়বো। কি বল বাবা, বাইরে দাঁড়িয়ে রয়েছো কেন? বাহিরে দাঁড়াচ্ছি কেন? এই মেয়েটাকে চিনিস? না তো বাবা, আমার তো মনে হয় না এই মেয়েটাকে এর আগে কখনো দেখছি। রানা, এইসব তুমি কি বলতেছো? তুমি আমার চিনো না, আমি পাই তোমার ভালোবাসা। তুমি এমন কথা কেন কইতেছো? আপনার হয়তো কোথাও ভুল হইতেছে। আপনি আমাকে চেনেন, এগুলো কি বলছেন? বাবা, আমি এই মেয়েটার চিনি না। রানা, তুমি কেন নাটক করতেছো? বলো না, আঙ্কেলকে সব কিছু বলো। তুমি না আমার ভালোবাসো। দেখেন, এই সমস্ত আলতু ফালতু কথা বলে আমার সময় নষ্ট করেন না। আর আব্বা, তুমি এর কথা বিশ্বাস করছো? আমার ঘরে জন্ম নিলি, আমার ভাবতে ঘৃণা হচ্ছে। তুই কি ভাবছিস আমি কিছু জানি না? ওই মেয়ে আমাকে সবকিছু বলেছে, সবকিছু খুলে বলেছে আমাকে। রানা, তুমি আমার অস্বীকার করতেছো। তোমার ভালোবাসা তুমি অস্বীকার করতে পারলা। তুমি কি জানো এখন আমার গর্ভে তোমার সন্তান। এখন আমি কোন পরিস্থিতির ভিতরে আছি। এখন তুমি যদি আমার অস্বীকার করো, আমি কই যাবো কও? পায়েন, এসব তুমি কি বলতেছো? ও ঠিকই বলছে, ও যা কিছু বলেছে সব সত্যি বলেছে। আর কোনো মেয়ে চায় না রানা, কোনো মেয়ে চায় না তার নিজের অস্তিত্বকে বিলীন করে দেখ, তার নিজের মান সম্মানকে এভাবে মাটির সাথে মিলিয়ে দেখ। বাবা, আসলে আমি ওর ভুলটা বুঝতে পারছি। আমি ওর সাথে যখন একসাথে কলেজে লেখাপড়া করতাম, ও আমার একটা থাপ্পড় মারছিল। সেই থাপ্পড়ের প্রতিশোধ নেওয়ার জন্য আমি ওর সাথে প্রেমের নাটক করে আমি ওর সর্বনাশ করি। বাবা, আমি তখন বুঝতে পারি নাই যে এরকম একটা পরিস্থিতির শিকার হইতে হইব। আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি বাবা, তুমি আমার মাফ করে দাও।
পায়েল, তোমার দুটো হাত ধরে করে কই, তুমি আমার মাফ করে দাও। না না, তুমি এমন করে বললো না, তুমি আমার কাছে মাপ চাইও না। শুনো, যা হয়েছে সব কিছু বলে দাও। এখন তুমি আমার মায়না নাও। যদি তুমি মায়না না নাও, অনেক বড় সর্বনাশ হয়ে যাইব। ঠিক আছে বাবা, তাহলে তুমি পায়েলের বাবার সাথে কথা বলো এই বিষয়ে। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম জীবন শিকদার। জীবন শিকদার? জীবন শিকদার মানে উত্তরপাড়া জীবন শিকদার? তুমি আমাকে আগে বলবে না মা? হ্যাঁ, আরে আমরা বাল্যকালের বন্ধু, একসাথে স্কুলে লেখাপড়া করলাম। আমি আজকে না, এক্ষুনি আমি যাবো জীবন শিকদারের কাছে তোমাদের বিয়ের কথা নিয়ে। আমি চাই